This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত পাক সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত। এই অবস্থায় যুদ্ধ কি হবে কেউ জানে না, কিন্তু যদি যুদ্ধ হয় তখন কিন্তু প্রয়োজন হবে রক্তের। আর সেই বিষয়টিকে মাথায় রেখে রক্তদান সংগ্রহের এক অভিনব উদ্যোগের আয়োজন করলো দক্ষিণ কলকাতার একটি সংগঠন। মূলত তারা যেটা গুরুত্ব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর হাতে রক্ত পৌঁছে দেওয়া। আর ভারতীয় সেনাবাহিনীর কর্তারাও মনে করছেন যদি যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় বা যুদ্ধই লাগে সেক্ষেত্রে রক্ত দরকার হবে, কারণ তখন জখম হবে বা অন্যান্য কারণেই রক্তের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। এই কারণে এই রক্তদান শিবিরের আয়োজন। দক্ষিণ কলকাতা সংগঠন উদ্দীপনীর উদ্যোগে এই রক্তদান শিবির ডন বস্কো স্কুলে চলছে। ভারতীয় সেনার আর্মি মেডিকেল কর্পসের যারা ডাক্তার বা যারা এর কর্পসের সঙ্গে যুক্ত তারা এই মূলত রক্ত সংগ্রহ করছেন। আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে রক্ত সংগ্রহের কাজ চললেও ঠিক নিচের দিকে যেটা প্রাথমিকভাবে জেনে নেওয়া যখন যারা রক্ত দিতে আসে সেই কাজটিও কিন্তু ভারতীয় জওয়ান যারা রয়েছে অর্থাৎ আর্মি মেডিকেল কর্পসের যারা জওয়ান তারাই মূলত সেই কাজটা করে নিচ্ছেন। এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ভাবছেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ড হসপিটালের যারা চিকিৎসক আছে এবং যারা এই কর্পসের সাথে যুক্ত জওয়ানরাও। তারা মনে করছেন এই ধরনের উদ্যোগ যদি প্রত্যেকটি সংগঠনের তরফে নেওয়া হয় তাহলে সেনা জওয়ানদের কাছে যুদ্ধকালীন তৎপরতায় রক্ত পৌঁছে দেওয়া সম্ভব হবে, এমনকি এমার্জেন্সি পিরিয়ডে কোনো রকম খামতি থাকবে না রক্ত যোগান দেওয়ার ক্ষেত্রে। এমনকি কেউ জখম হলে তাদের কাছেও রক্ত দ্রুত পৌঁছে যাবে। সব মিলিয়ে এই রক্তদান শিবির বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বলেই মনে করছেন সেনা কর্তারা। আমরা মনে করি যে আজকে উদ্দীপনী যে ইনিশিয়েটিভটা নিয়েছে, উদ্যোগটা গ্রহণ করেছে যে আমাদের প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে যারা জড়িয়ে আছে যে ভারতবর্ষের জওয়ান তাদের ব্লাড দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবসময় গুরুত্বপূর্ণ সেনাবাহিনীকে রক্ত দেওয়া। তার কারণ সেনাবাহিনী নিজে রক্ত দিয়ে আমাদের সীমান্তকে রক্ষা করে, আমরা যখন ঘুমোই তখন এটা জেগে থাকে। তো এদের রক্ত দেওয়া সবসময় প্রয়োজন, কিন্তু এখন পরিস্থিতি আরেকটু ভিন্ন। তাই স্বাভাবিকভাবেই আমি উদ্দীপনীকে আরেকবার ধন্যবাদ জানাবো। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা ভারতবর্ষের প্রতিরক্ষার সঙ্গে জড়িয়ে যে জওয়ানরা তাদের উদ্দেশ্যে রক্তদান শিবিরটা তৈরি করেছে এবং তাদের ক্ষেত্রেই রক্তটা ব্যবহার করা হবে, এটা একটা অভিনব প্রচেষ্টা। Donating blood is always, at any time, it is welcome, and the way in which people have shown their willingness to donate is highly appreciable. It is for humanity, and I believe there is no particular time for that. Any time it is welcome. जो ब्लड डोनेशन का जो इनिशिएटिव है ये ऑफ कोर्स हमें इनकरेज करता है फोर्सेस में कि हम भी ब्लड डोनेट करें। एंड और आज हम जो यहाँ पे आए हैं वो हम एक्चुअली ब्लड डोनेट करवाने आए हैं। सो जब लोग फोर्सेस को देखते हैं तो वो अपने आप इनकरेज होता है कि हाँ वी विल डोनेट ब्लड, वी विल डोनेट इट फॉर फोर्सेस, वी विल डोनेट फॉर सोसाइटी। एंड व्हाट वी वांट इज़ कि लोग ब्लड डोनेट करें, नॉट ओनली टू अस but to everybody, like everybody who is in need of blood they should get blood. Okay. So like हमारा आना of course encourage करता है, but I think people should be more encouraged by the noble cause of donating the blood. like इससे अच्छा पुण्य का काम और कुछ हो नहीं सकता। ক্যামেরা অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।